টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও চলে এসেছি কল্যাণী আইটিএম মোড় বৃষ্টি ভেজার দিনে। তো কীরকম হচ্ছে প্যান্ডেলটা না হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর বৃষ্টির মধ্যে প্যান্ডেলের কাজ কত দূর এগোলো আর কত দূর প্রস্তুতি হচ্ছে, আর প্লাই বাটামের পাশাপাশি কি প্লাই কাটের কাজ শুরু হয়ে গেছে আর হস্তশিল্পের কাজ শুরু হয়েছে কিনা সমস্ত কিছু দেখাবো। তো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন কিন্তু প্যান্ডেলের সামনেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুখানা ব্যানার কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে। যে এবছর যেটা থিম মায়ানমারের সিন্ধু প্যাগোডা, সেটা এখানে একটা রয়েছে, আর এই সাইডে আর একটা ব্যানার। আর এই ব্যানারটা কিন্তু আগে ছিল। আর উপরের দিকে দেখো প্যান্ডেলটা কতটা দূর এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা উঁচু হতে চলেছে। আর প্যান্ডেলটা বেশ একটা অর্ধবৃত্তের মতন হতে চলেছে। তো ভেতর দিকে যাব, কি হস্তশিল্পের কাজ শুরু হয়েছে কিনা সমস্ত কিছু দেখাবো। তো বেশি দেরি না করে ভেতরের দিকে যাওয়া যায়। বন্ধুরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। আর এই সাইডে দেখো প্যান্ডেলের পাশের কাজটা কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে। আর মায়ানমারে ভিউ প্যাগোডাটা আছে, সেই প্যাগোডার ছবি আর উপরেও কিন্তু একটা শারদ উৎসবের একটা ছবি দেওয়া হয়েছে। আর এই সাইডে একটা কিন্তু ব্যানার কিন্তু ছিলই অলরেডি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতটা উপরের দিকে কিন্তু কাজটা এগিয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু বর্ষাকাল, মানে রীতিমতন বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত দূর কাজ এগিয়েছে। আর এখানে আগে কিন্তু মাঠে সারি সারি বাঁশ পড়েছিল, এখন কিন্তু একটাও বাঁশ পড়ে নেই। আর ভেতরের দিকে দেখতেই পাচ্ছি প্লাইবাডামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর ভেতরেও কিছুটা অংশ ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে। আর এখানে কিন্তু রাতে কাজ হয়, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু লাইট রয়েছে, একটা হ্যালোজেন লাগানো রয়েছে। আর উপরের দিকে কিন্তু দড়ি রয়েছে। এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই উপরে কিন্তু কোনো ওয়ার্কাররা নেই, ঠিক আছে। তো চলো ধীরে ধীরে ভিতর দিকে প্রবেশ করা যাক। একটি সিনেমাটিক শট দেখতে পারলে। আর ভিতরের দিকে যাওয়ার আগে আমি চলে এলাম আমার ডান দিকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা অংশে কাজ কিন্তু হয়ে গেছে। আর বলতে গেলে পুরোটাই কিন্তু গোল। আর উপরের দিকটা কিন্তু একটা বেশ টাওয়ারের মতন উঁচু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা উঁচু হয়েছে। এখনো অনেকটা উঁচুতে উঠবে। আর দেখতে পাচ্ছ পুরোটা প্যান্ডেলটা কিন্তু গোল আকৃতি, মানে এই সাইডটা দেখতে গেলে একটা গোলকে 4 ভাগ করে মধ্যে 1 ভাগ লাগছে, দেখতে পাচ্ছ। আর এখানটা আর এই গোলটাকে যদি করা হয় 4 ভাগের মধ্যে 2 ভাগ। তো চলো এবার এই বাঁ দিকে যাব। তো কতটা কি কাজ এগোচ্ছে। আর ওরা কয়েকটা দিন বাকি আছে দুর্গা পুজো, তো বেশি দেরি না, চলো ওই সাইডে যাওয়া যাক। এখন কিন্তু আমরা চলে এসেছি আমার বাঁ দিকে, দেখতেই পাচ্ছ এখানটাও কিন্তু পুরো অনেকটা অংশে গোল করা। এবং ওপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছ টাওয়ার, মানে টাওয়ারটা কিন্তু মাঝখানের দিকে। আর বেশ সুন্দর লাগছে কিন্তু প্যাগোডাটা। আর এর ওপরে কিন্তু প্লাই কাট বসবে, প্লাই কাট বসবার পর প্লাই বাটাম বসবে তার উপর। আর এই প্যান্ডেলটা কিন্তু দিনের বেলা সাদা এবং রাতের বেলা কিন্তু একটা লাইটের চমক রয়েছে, যেটা জানা যাচ্ছে। আর এখন ভিতরের দিকে যেতে হবে ডাইসের কাজ কমপ্লিট হয়েছে কিনা এবং ভিতরে অন্তঃসজ্জার কাজ কমপ্লিট হয়েছে কিনা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্যান্ডেলের ভিতরের দিকে, মানে বলতে গেলে এন্ট্রি গেটে কিন্তু সামনেই চলে এসেছি। আর এবারে কিন্তু একটা বেশ বড় এন্ট্রি গেট আর দু সাইডে দুখানা এক্সিট গেট। আর সামনেই দেখতে পাচ্ছ প্লাই কাটের উপরে কিন্তু প্লাই বাটাম বসে গেছে। প্লাই বাটাম বসে ওর উপর কিন্তু সাদা কালার, মানে যে প্যান্ডেলের বাইরে যে অংশটা সাদা কালার থাকবে সেটা কিন্তু বলেছে। মানে এরপরে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এই প্লাই বাটামগুলো কিন্তু বাসের সাথে লাগিয়ে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছ চারদিকটা কিন্তু পুরো তিরপল দিয়ে রাখা হয়েছে। আর ভেতরে যাবো গিয়ে দেখবো গায়ে কি প্লাই বাটামে লাগানো শুরু হয়েছে কিনা। আর হস্তশিল্প, মানে হস্তশিল্পের এবারে চমক আছে পাটকাঠি আর কদবেলের খোল, সেইটা কাজ কত দূর এগিয়েছে। তো চলো ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ। ভিতরের দিকে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছ প্লাই বাটামের ওপর কিন্তু প্লাই কাট বসে গেছে। প্লাই কাট বসবার পরে এখানে কিন্তু বেশ সাদা কাপড় ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু রাত্রিবেলা অন্য একটা লাইটের চমক থাকবে। এটা কিন্তু এন্ট্রি গেটের পথে কিন্তু এখন রয়েছে। এগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে ভেতরে অন্তঃসজ্জা নালে বাইরের দিকে বাঁশের ওপর লাগিয়ে দেওয়া হবে। এর উপরে কিন্তু বেশ হস্তশিল্পের কাজ করা হবে। আর
সাইডটা দেখতেই পাচ্ছ, কিছুটা আন্দাজ করতে পেরেছো। ওপরের দিকে কিন্তু গোলভাবে কিন্তু একটা প্লাই বাটাম বসে গেছে, এর ভিতরে কিন্তু বেশ একটা সুন্দর ঝাড় থাকে। আগেরবার এখানে কিন্তু 5খানা পরপর ঝাড় ছিল, এখানটা কিন্তু বেশ প্লাই বাটাম কিন্তু চারদিক দিয়ে বসে গেছে, আর এই সাইডেও প্লাই বাটাম বসে গেছে। আর কিছু দিনের মধ্যে কিন্তু এর উপর প্লাই বসবে, তারপর কিন্তু এর উপর হস্তশিল্পের কাজ হতে থাকবে। আর এই সাইডে কিন্তু পড়ে রয়েছে ডাইস, দেখতে পাচ্ছ কত বড় বড় ডাইসগুলো রয়েছে। এই ডাইসগুলো কিন্তু ভেতরে অন্তঃসজ্জার কাজে লাগানো হবে, এবং এই ডাইসগুলো কিন্তু বেশ সাধারণ। সাইডে কিন্তু কিছু প্লাই বাটাম পড়ে রয়েছে, আর ওই সাইডে আগেরবার দেখিয়েছিলাম ডাইস ছিল, এখানে ওই সাইডে কিন্তু ডাইসের কাজ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় ডাইসগুলো রয়েছে। আর উপরটা কিন্তু দেখো প্লাই বাটামের কাজ কিন্তু অনেকটা অংশে কিন্তু হয়ে গেছে, এবং সাইড দিয়ে কিন্তু প্লাই বাটামের কাজ অনেকটা অংশে হয়ে গেছে। অন্তঃসজ্জার কাজ কিন্তু বলতে গেলে কল্যাণী ITI মোড়ে সর্বপ্রথম কিন্তু অন্তঃসজ্জার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা ডাইস কিন্তু বার করা হয়েছে, মাটিতে ছিল আগে, এই ডাইসগুলোকে কিন্তু তোলা হয়েছে। এখানেও বেশ একটা ডাইসের ওপর কিন্তু একটা বেশ ভালো চমক কাজ করা হয়েছে, ওখানে কিন্তু ডাইস তৈরি করা হচ্ছে। আর এখানে কিন্তু প্যান্ডেলে বাঁশ বাঁধার জন্য কিন্তু দড়ি রেডি করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কত দড়ি রেডি হচ্ছে। এই সাইডেও কিন্তু প্লাই বাটাম পড়ে রয়েছে, আর ওই সাইডে গোডাউন রয়েছে। তো আমি গোডাউনের দিকে যাব। আর ভিতর দিকে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা বসবে, ওখানটা কিন্তু এখন ডাইসের কাজ চলছে। আর এখানটাও কিন্তু বলতে গেলে ডাইসের কাজ চলছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু ডাইসগুলোকে কিন্তু সাদা রং করে কিন্তু তার উপরে কিন্তু সিরিজ কাগজ দিয়ে ঘষে যাতে মসৃণ হয়। আর এই সাইডে কিন্তু ডাইস তোলা রয়েছে, দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু কত ডাইস তোলা, এই সাইডেও কত ডাইস তোলা। আর এখানেও কিন্তু ডাইস রয়েছে, সব ডাইসগুলো কিন্তু শুকানো হচ্ছে। আর এখানটাও খেয়াল করলে দেখতে পারবে, এখানেও কিন্তু ডাইসগুলো কিন্তু তোলা রাখা রয়েছে, এগুলো কিন্তু এখন মাটিতে পড়ে রয়েছে। এগুলো কিন্তু ধীরে ধীরে বাইরে অথবা ভেতরে দিকে কিন্তু অন্তঃসজ্জার কাজে কিন্তু লাগানো হবে। আর বেশ চমক একটা কাজ হতে চলেছে। যে এখানে তো ডাইস রয়েছে, পাশাপাশি দেখো বাইরের দিকে ওখানটাও কিন্তু ডাইস পড়ে রয়েছে। আর এই সাইডটা কিন্তু ডাইসের কাজ শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে প্রতিমা বসবে, তার ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে। আর এখানটা কিন্তু ডাইসের কাজ কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এখন ডাইস কিন্তু বলতে গেলে রেডি করা হচ্ছে, এবং ডাইসগুলোর ওপর আঠা দিয়ে কিন্তু এগুলোকে ঠিকঠাকভাবে রেডি করা হচ্ছে। আর কিছু দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো যে ডাইসের কাজ কিন্তু বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। আর এখনও কিন্তু পাটকাঠি আর কদবেলে খোলের যে কাজটা হস্তশিল্পের, সেই হস্তশিল্পের কাজ কিন্তু হয়নি। আর এই সাইডে কিন্তু এখনও পর্যন্ত এত দূর অবধি প্লাই বাটাম এসছে, এখানেও এত দূর অবধি প্লাই বাটাম এসছে, কিন্তু প্রতিমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে ওর কিন্তু এখনও প্লাই বাটাম বসেনি। আর ও প্লাই বাটামের আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু ধীরে ধীরে দেখো, ওই সাইডে কিন্তু মাটির কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই সাইডে মাটির কাজ করা হচ্ছে। আর এই সাইডে কিন্তু এটা হচ্ছে প্রতিমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা, আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা হতো, এবছর হয়তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা হবে না। আর এবছর কিন্তু একটা প্রতিমার ওপর চমক রয়েছে, সেটা এই ডাইসগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে কিন্তু রয়েছে। এই ডাইসটা কিন্তু পুরো একবারে বার করা হয়নি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে রয়েছে। তারপর কিন্তু এগুলো প্লাই বাটামের উপর বসছে, প্লাই বাটামের উপর কিন্তু এগুলোকে আটকানো হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। তারপর কিন্তু এগুলোকে সেটিং করে কিন্তু এটাকে পুরো এতটা বড় লুক দেওয়া হয়েছে। তারপর কিন্তু এটা কিন্তু মন্দিরে মানে এই সাইডে কোণায় বা বাইরের দিকে অন্তঃসজ্জার কাজে কিন্তু ইউজ করা হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ডাইসটা রীতিমতন ডাইস প্রস্তুতি চলছে, ওখানেও কিন্তু ডাইসগুলোকে কিন্তু প্রস্তুতি করা চলছে, দেখতে পাচ্ছ। আর ডাইসগুলো কিন্তু পিছনের দিকে রয়েছে, ডাইসগুলো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এই ডাইসটার নিচে কিন্তু প্লাই বাটাম দেওয়া রয়েছে, যাতে ডাইসগুলো কিন্তু শক্ত থাকে এবং কিন্তু প্যান্ডেলে লাগানোর ক্ষেত্রে কিন্তু সুবিধা। ডাইসের পাশাপাশি কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা যদি মায়ানমারের সিংভিউ প্যাগোডাটা দেখো, প্যাগোডার ওপরে যে একটা দেখবে সোনালি রঙের যে একটা থাম্বা টাইপের থাকে, উঁচু লম্বা মতন, কিন্তু এটা দেখো ঠিক সেমনি এখানটায় কিন্তু এই থাম্বাটা রাখা রয়েছে। এই থাম্বাটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, এবং উপরের দিকে কিন্তু এর ওপর কিন্তু বেশ সুন্দর লাগবে, মানে যে অরিজিনাল প্যাগোডাটা রয়েছে মায়ানমারে, সেই প্যাগোডার মতন কিন্তু দেখতে লাগবে। এই থাম্বাটাকে কিন্তু সেম ওইভাবে কিন্তু তৈরি করা।
দেখো বাইরে বৃষ্টি পড়ছে রীতিমতন, আর বাইরে দেখতে পাচ্ছ কত ডাইস রয়েছে, মানে প্রত্যেকটা। আর ওই সাইডে কিন্তু ডাইসগুলোর উপরে কিন্তু প্লাই বাটাম লাগাচ্ছে, আর এগুলো কিন্তু ডাইসগুলো, এই ডাইসগুলো হচ্ছে ওপরের দিকে যাবে। আর এখানেও দেখো প্রচুর প্রচুর ডাইস পড়ে রয়েছে। এখানটা দেখতে পাচ্ছ এখানে ডাইস রীতিমতো বানানো হচ্ছে এবং প্রচুর ডাইসও পর্যন্ত পড়ে রয়েছে। আর এখানেও ডাইস, মানে পুরো প্যান্ডেলটা এখন ভিতরে ডাইস, আর এখানটা কিন্তু পুরো প্লাই বাটামে ভরে গেছে। দেখতেই পাচ্ছ এখন বিকেল বাজতে চললো 4:06, তাতেই এখনও কিন্তু কাজ চলছে এখনও বুঝতে পারছো। আর কিন্তু মা আসতে কিছুটা দিন বাকি। বন্ধুরা ধীরে ধীরে আমি এখন গোডাউনের দিকে যাচ্ছি, আর গোডাউনের দিকে যাওয়ার আগে দেখতে পাচ্ছ এখানটা দেখো এইগুলোতে রয়েছে, এখানেও কিন্তু বেশ কিন্তু প্লাই বাটাম রয়েছে, প্লাই বাটামের উপর কিন্তু কাপড়ে কাজ করা রয়েছে। আর এই সাইডটা আগে কিন্তু এতটা তিরপল দেওয়া ছিল, আর কিন্তু এখন এই সাইডটা কিন্তু অনেকটা তিরপল দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু প্লাই বাটামগুলোকে কিন্তু সেটিং করে রাখা রয়েছে, আর যাতে বর্ষার জলে ভিজে না নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু এখানে রাখা রয়েছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের সাপোর্ট, আর প্যান্ডেলটাকে আরও যাতে ওপরের দিকে সাপোর্ট পায় তার জন্য কিন্তু ওপরের দিকে কিন্তু একটা সাপোর্ট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কতটা উঁচুভাবে সাপোর্ট দেওয়া হয়েছে ওই উপরে। আর এখানটা দেখতে পাচ্ছ কতটা পুরো স্ট্রেট লাগছে দেখতে। আর এখানটাও কিন্তু প্লাই বাটামগুলো কিন্তু পড়ে রয়েছে বলতে গেলেই চলে, এটা কিন্তু পুরো সারি সারি, মানে প্রত্যেকটা প্লাই বাটাম পড়ে রয়েছে। এখানেও যেরকম প্লাই বাটাম, এই সাইডের প্লাই বাটাম, মানে প্রত্যেকটা প্লাই বাটাম। আর এখানেও কিন্তু ডাইস, প্রত্যেকটা ডাইস আর প্লাই বাটামে কিন্তু ভরে রয়েছে মণ্ডপ সজ্জায়। আর কিন্তু এখনও কিন্তু কট দিলে খোল আর পাটকাঠি যে সেটা কিন্তু এখনও কাজ শুরু হয়নি বললেই চলে। বন্ধুরা এতক্ষণ তোমরা ভিতরে অন্তঃসজ্জার কাজ দেখলে, অন্তঃসজ্জা কিন্তু বেশ কিন্তু জোর কদমেই চলছে। বাইরের কাজটা একটু কিন্তু থেমে গেছে, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে, রীতিমতন আমাকে ছাতা ধরে কিন্তু ভিডিও করতে হচ্ছে। আর উপরের দিকে কিন্তু আরও কিন্তু প্যান্ডেলটা উপরের দিকে উঠে যাবে, আর যেটা 180 ফুটের ওপরে যাবে। এখনও অনেকটা কাজ এগোবে যেটা বোঝা যাচ্ছে। আর তোমরা ভাবছো কিভাবে কল্যাণী আইটিআই মোড়ে আসবে। কল্যাণী আইটিআই মোড়ে আসবার জন্য কল্যাণীগামী গেদে, রানাঘাট, কৃষ্ণনগর যে ট্রেনগুলো আছে তোমরা সেটা ধরে তোমরা কল্যাণী নামবে। কল্যাণী থেকে মাত্র 20 টাকার বিনিময়ে বাস, টোটো, ম্যাজিকে করে তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিআই মোড়ের সামনে। আর একটা ট্রেন আছে সেটা হলো কল্যাণী সীমান্ত লোকাল, ওটা কল্যাণী সীমান্ত লোকালটা ধরে তোমরা কল্যাণী ঘোষপাড়ায় নামবে। নেমে 5 মিনিটে হাঁটার পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। তো পুজোর সময় কল্যাণী সীমান্ত লোকালটা বন্ধ থাকে, যেহেতু ওটা কল্যাণী অবধি যায়, তাই তোমাদেরকে কিন্তু কল্যাণী থেকে নেমেই বাস ও অটো ধরে তোমাদেরকে কিন্তু কল্যাণী আইটিআই মোড় আসতে হবে। আর এবছর কারা কারা আসছো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা বৃষ্টি ভেজার দিনে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে কিন্তু বাঁশগুলোর জায়গা একটু বেশ কালো কালো টাইপের লাগছে কিন্তু। আর ওপরে আকাশটা কিন্তু পুরো মেঘলা, আর পুরো বাইরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। ওপরে বলতে গেলে কোনো ওয়ার্কার নেই, আর ওপরের থেকে কিন্তু প্যান্ডেলটা আরও উঁচুতে উঠবে। আর যেটা অনেকটা কিন্তু কাজ কিন্তু সাইডে কিন্তু অনেকটা কাজ বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে। আর এইটা হবে সরাসরি এন্ট্রি গেট, আর ভেতরে দু সাইডে রয়েছে এক্সিট গেট। এটা হবে রাস্তায়, মানে এন্ট্রি রাস্তা। আর এই দু সাইডে থাকে কিন্তু গার্ডেন, বেশ একটা ছোট্ট করে দু সাইডে দুখানা গার্ডেন করা হয়। আর এবারে কিন্তু মাতৃ প্রতিমার গায়ে 50 কেজি সোনার থেকে কিন্তু আরেকটু বেশি, মানে 70 থেকে 80 কেজি কিন্তু সোনা থাকতে চলেছে মাতৃ প্রতিমার গায়ে। আর এখনও কিন্তু রাতের বেলা কিন্তু কাজ হতেই থাকে। আর এই সাইডে কিন্তু পুরো ব্যানার রয়েছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু একটু প্যান্ডেলটা কিন্তু ক্ষতিগ্রস্ত মুখে পড়তে চলেছে। বন্ধুরা প্যান্ডেলে কিন্তু ওপরের দিকে কিন্তু বাস তোলার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দড়ি বাঁধা রয়েছে। এই দড়ির সাহায্যে কিন্তু ধীরে ধীরে বাসটাকে কিন্তু ওপরের দিকে নিয়ে যাওয়া হয়। আর কিছুদিন পরে কিন্তু দেখবো দড়ির সাহায্যে কিন্তু প্লাই বাটামগুলোকে ওপরের দিকে কিন্তু সেটিং করা হবে। এই বাসের সাহায্যে উপরের দিকে বাসগুলো যায়, ওখান থেকে কিন্তু বাসগুলোকে রিসিভ করে, তারপরে কিন্তু ওই বাসগুলোকে দিয়ে উপরের দিকে কিন্তু প্যান্ডেলটাকে বাঁধে এবং বেঁধে আরও উপরের দিকে উঁচুতে উঠতে থাকে। আর প্যান্ডেলটা দেখলে মনে হবে ঠিক একটা মাচার উপর মাচা টাইপের করে যায়। আর প্রত্যেকটা প্যান্ডেলের সামনে কিন্তু খোপ খোপ টাইপের লাগছে, মানে একটা ছোট্ট ঘরের মতন দেখতে লাগছে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর দয়া করে প্লিজ লাইকটা করো, কারণ এই বৃষ্টি ভেজার দিনে কিন্তু এসে তোমাদেরকে আপডেট দিচ্ছি, কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।